দেখেছো আমাদের রান্নাঘরে কত সুন্দর সুন্দর সোনার মিষ্টি কুমড়া হয়েছে। আবার মিষ্টি কুমড়ার নিচে কত সোনাও রয়েছে মা। মিনা, এটা জাদুই সোনার মিষ্টি কুমড়ার গাছ। আর তোমরা এখান থেকে যত খুশি তত সোনার মিষ্টি কুমড়ো নিয়ে বিক্রি করতে পারবে, আবার খেতেও পারবে। তোমাদের দুষ্ট প্রতিবেশীরা হিংসে করে তোমাদের জমিটা নষ্ট করে দিয়েছে। তোমরা অনেক ভালো, তাই কালকে সেই রেখে যাওয়া মিষ্টি কুমড়া থেকে এত সুন্দর সোনার মিষ্টি কুমড়ার জমি হয়েছে। মিষ্টি কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া, আমার জমির মিষ্টি কুমড়া। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বোনেরা, ভাবিরা, দাদারা, তাড়াতাড়ি যদি নিতে চাও মিষ্টি কুমড়া নিয়ে যাও। ও শেফা ভাবি, এগুলো আপনার জমির মিষ্টি কুমড়া? বাবা, মিষ্টি কুমড়াগুলো দেখতে তো খুব তরতাজা লাগছে, মনে হয় খেতেও খুব মজা হবে। আমি এক্ষুনি একটা মিষ্টি কুমড়া কিনে নিয়ে যাব। দাও তো আমাকে একটা মিষ্টি কুমড়া। এই নিন ভাবি আপনার মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া, তাড়াতাড়ি নিয়ে যাও, ফুরিয়ে গেলে আফসোস হবে। আরে আরে শেফালি, মিষ্টি কুমড়া এনেছিস? আহারে, তোর জন্য আমার খুব কষ্ট লাগছে। কত কষ্ট করে এই রোদের মধ্যে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করতে নিয়ে এসেছিস। তা শেফালি, আমি তোকে একটা ভালো বুদ্ধি দেই। শোন, আমার কাছে এই মিষ্টি কুমড়া সব বিক্রি করে ফেল। আমি তোকে 300 টাকা দিব। তারপর না হয় আমি রোদে ঘুরে ঘুরে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করব। এতে তোর আর এত রোদে পড়ে কষ্ট করতে হবে না। না বাঘিনী ভাবি, তার দরকার হবে না। একটু কষ্ট না করলে সংসারের অভাব কেমনে দূর হবে বলেন তো? আর এই রোদ বৃষ্টি আমার কিছু হবে না। আমার যে রোদে পোড়া প্রতিদিনের অভ্যাস হয়ে গিয়েছে। বাঘিনী ভাবি, আপনি আমার জন্য এতটুকু চিন্তিত, এটাই অনেক বেশি। আরে শেফা, আমি তো তোকে ভালো বুদ্ধি দিলাম। দে না বোন, আমি তোকে 300 টাকা দিচ্ছি। তুই আমার কাছে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করে ফেল। না বাঘিনী ভাবি, আমি একবার বললাম তো, আমি আপনার কাছে কেন এত কম দামে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করব? এখন তো মিষ্টি কুমড়ার আরও অনেক দাম। আপনি আমাকে 1000 টাকা দিন, তাহলে আমি আপনার কাছে সবগুলো মিষ্টি কুমড়া বিক্রি করে ফেলবো। আরে শেফালি, তুই কি আমার সাথে মশকরা করছিস? যেই না মিষ্টি কুমড়া, এগুলো আবার 1000 টাকা দাম। যা যা, ভালো বুদ্ধি দিলে গায়ে লাগে না। পারলে 1000 টাকা করে বিক্রি করে দেখাতো। বাঘিনী ভাবি, আপনি এত অল্প টাকা দিতে চেয়েছেন, তাই আমি আপনাকে একটা দাম ধরে জানিয়ে দিলাম। এখন আমার ইচ্ছে আমি কত টাকা করে বিক্রি করব। তবে হ্যাঁ, এইটা সত্যি কথা, আমি মিষ্টি কুমড়াগুলো বিক্রি না করা পর্যন্ত বাড়িতেই যাব না। আর এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো মিষ্টি কুমড়া বিক্রি করে ফেলবো। আপনি দেখে নিয়েন। শেফালির ভ্যানের মিষ্টি কুমড়াগুলো এত তরতাজা আর এত উজ্জ্বল থাকার কারণে সবাই শেফালির কাছ থেকে মিষ্টি কুমড়াগুলো কিনে নিয়ে যায়। মিনা মা, এই দেখ মিষ্টি কুমড়াগুলো বিক্রি করে আজকে কত টাকা পেয়েছি বলতো মা? তোর জন্য আজকে কি রান্না করব? ও মামা, আমার যে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে। আমাদের জমির মিষ্টি কুমড়া দিয়ে তুমি আমাকে আজকে ইলিশ মাছ রান্না করে দিবে, আর আমি মজা করে খাবো। ইলিশ মাছ? ইলিশ মাছ যে ঘরে নেই রে মা। ও মা, তাতে কি হয়েছে? চলো না আমরা বাজারে যাই। বাজার থেকে টয়াদের বাবার দোকানের তরতাজা ইলিশ মাছ কিনে নিয়ে আনবো। তারপর তুমি রান্না করে দিবে, আর আমি মন ভরে খাবো। আচ্ছা ঠিক আছে মা, চল। বাঘ মামা, আপনার দোকানের ওই মাঝারি সাইজের ইলিশটা কত টাকা? কেন রে শেফালি, ইলিশ মাছের দাম জিজ্ঞেস করছিস কেন? এত দামি ইলিশ মাছ খাওয়ার তোদের সামর্থ্য আছে নাকি? শুধু শুধু আমার সময় নষ্ট করছিস কেন? যা আমার দোকানের সামনে থেকে যা তো। বাঘ মামা, আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? কেনার সামর্থ্য আছে দেখেই তো এসেছি। আর বলেন না, আপনার দোকানের ইলিশ মাছ কত টাকা করে? আমি ওই মাঝারি সাইজের ইলিশ মাছটা যত টাকাই হোক কিনে নিয়ে যাব। আমার মেয়ে যে ইলিশ মাছ খাওয়ার জন্য বায়না ধরেছে। ওই মাঝারি সাইজের ইলিশ মাছটাই তো নিবি? একদম 500 টাকা, 1 টাকাও কম হবে না। নিলে নে, না নিলে রাস্তা মাফ। আচ্ছা বাঘ মামা, আপনার আর
এত উঁচু গলায় কথা বলতে হবে না। এই নিন 500 টাকা। এখন আমাকে ইলিশ মাছটা দেন তো। এরপর শেফালি আর মিনা ইলিশ মাছটা নিয়ে তাদের বাড়িতে যেতে থাকে। আর সেই সময় পথে বাঘিনী দাঁড়িয়ে থাকে। আরে এই শেফালি মিষ্টি কুমড়া বিক্রি করে আবার ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে। এত দামি ইলিশ মাছ! বাবা, মিষ্টি কুমড়া বিক্রি করে ভালোই তো চলছে ওর। আমাকে কি না মুখের উপর মিষ্টি কুমড়া বিক্রি করার কথা না করে দিয়েছে? আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা তোকে আমি বুঝাবো রে শেফা। মা, মিষ্টি কুমড়া আর ইলিশ মাছের ঘ্রাণে না পুরা রান্নাঘর ছড়িয়ে গিয়েছে। কি যে সুন্দর সুগন্ধ বেরিয়েছে না মা, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। এই তো মা, হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ সময় লাগবে, তারপর তুই মন ভরে ভাত খাবি, কেমন? মা, আমি না টয়াকেও দাওয়াত দিয়ে এসেছি। আমাদের জমির মিষ্টি কুমড়া আর টয়ার বাবার দোকানের ইলিশ মাছের তরকারির জন্য। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে আমার। ও শেফালি কাকিমা, তোমার হাতে রান্না অনেক মজা। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ, আমার যে কি মজা লাগছে না। কাকিমা, আমার মা তো রোজ রোজ ইলিশ মাছ রান্না করে, কিন্তু কখনো তো এত মজা লাগেনি কাকিমা। হ্যাঁ রে মা টয়া, ইলিশ মাছ যে আমাদের জমির মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি। আমাদের জমির মিষ্টি কুমড়া অনেক মজা। এবারে তো বক বক না করে খেয়ে নে তো। কাকিমা, সত্যি তোমাদের জমির মিষ্টি কুমড়া খেতে এত মজা? আমার তো মনে হচ্ছে তোমাদের হাড়ির ভাত আজকে আমি সব শেষ করে ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দরকার হলে তুই রাতেও আমাদের বাড়িতে এসে খেয়ে যাবি, কেমন? আর শোন, যাওয়ার পথে আমাদের জমির একটা মিষ্টি কুমড়া নিয়ে যাস, কেমন? তারপর তোর মাকেও বলবি মিষ্টি কুমড়াটা রান্না করে দিতে, মনে থাকে যেন। আচ্ছা কাকিমা, সেটা কি আর আমি ভুলবো? মা, ও মা, দেখো না, তোমার জন্য শেফা কাকিমা কি পাঠিয়েছে। মিষ্টি কুমড়া। মা, মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ খেতে যে কি মজা লেগেছে না। আমি আজকে মিনাদের বাড়িতে খুব করে মজা করে ভাত খেয়েছি। কি বলছিস টয়া তুই? ওই ছোট লোক শেফালিদের বাড়িতে খাবার খেয়েছিস কেন রে? আমি কি তোর জন্য রান্না করিনি? মা, তুমি কত কিছুই রান্না করো, কিন্তু শেফালি কাকি তার জমির মিষ্টি কুমড়া দিয়ে যে ইলিশ মাছ রান্না করেছে না, ওইটা অনেক মজা হয়েছে। ওইটার স্বাদ অতুলনীয়। আমাকে শেফালি কাকিমা এই মিষ্টি কুমড়াটা দিয়েছে। তুমিও কালকে শেফালি কাকিমার মতো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করে দিবে, কেমন? না না, এই শেফালির জ্বালায় আর বাঁচছি না। ওর এত সুখ আমার যে আর সহ্য হচ্ছে না। 2 টাকার মিষ্টি কুমড়া বিক্রি করে এত ঢং! ওর ঢং দেখলে আমি আর বাঁচি না। আমার যে এখন আর অসহ্য লাগছে। আমি এক্ষুনি ওর জমি সব মিষ্টি কুমড়া নষ্ট করে দেব। নে নে, এখন থেকে খুব শখ করে মিষ্টি কুমড়ো বিক্রি করিস। খুব বার বেড়েছে তোর, তাই না? মিষ্টি কুমড়া বিক্রি করে ইলিশ মাছ খাওয়া শিখেছিস। এখন থেকে টের পাবি। হাই হাই, এ কি হলো? কে আমার এত বড় সর্বনাশটা করলো রে মিনা? কে আমার জমি সব মিষ্টি কুমড়োগুলো নষ্ট করে দিল গো? এ সৃষ্টিকর্তা, আমি কার এত ক্ষতি করেছি? মা, কেউ ইচ্ছে করে আমাদের জমিতে বিষ মিশিয়ে আমাদের মিষ্টি কুমড়োগুলো নষ্ট করে দিয়েছে। থাক মা, আর কান্না করো না। কান্না করে কি হবে? চলো, ওই বাকি বেঁচে যাওয়া একটা মিষ্টি কুমড়া আমাদের রান্নাঘরে নিয়ে রেখে দিই। এইটারে বীজ আবার লাগিয়ে দিব মা। আচ্ছা ঠিক আছে রে মা, তাই করি। এরপর তারা মিষ্টি কুমড়াটা নিয়ে তাদের রান্নাঘরের একপাশে রেখে দেয়। আহারে, অসহায় শেফা শিয়ালি মিষ্টি কুমড়ার জমিটা দুষ্ট বাঘিনী নষ্ট করে দিল। তাদের একমাত্র আয় উপার্জনের রাস্তা ছিল এই মিষ্টি কুমড়ার জমি। আমি এক্ষুনি আমার মায়াবী শক্তি দিয়ে
রান্নাঘরে একটা সোনার মিষ্টি কুমড়া জমিয়ে এনে দিই। এরপর জাদু করে তাদের রান্নাঘরে সোনার মিষ্টি কুমড়ার জমি এনে দেয়। ও মামা, দেখেছো আমাদের রান্নাঘরে কত সুন্দর সুন্দর সোনার মিষ্টি কুমড়া হয়েছে। আবার মিষ্টি কুমড়ার নিচে কত সোনাও রয়েছে মা। হেরে মিনা, এটা কিভাবে হলো এক রাতের মধ্যে? এসব আমি কি স্বপ্ন দেখছি নাকি রে মিনা? মিনা, এটা জাদুর সোনার মিষ্টি কুমড়ার গাছ। আর তোমরা এখান থেকে যত খুশি তত সোনার মিষ্টি কুমড়ো নিয়ে বিক্রি করতে পারবে, আবার খেতেও পারবে। তোমাদের দুষ্টু প্রতিবেশীরা হিংসে করে তোমাদের জমিটা নষ্ট করে দিয়েছে। তোমরা অনেক ভালো, তাই কালকে সেই রেখে যাওয়া মিষ্টি কুমড়া থেকে এত সুন্দর সোনার মিষ্টি কুমড়ার জমি হয়েছে। হে সৃষ্টিকর্তা, তাহলে তুমি আমাদের মনের কথা শুনেছো। যাই হোক, সোনার মিষ্টি কুমড়ার গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ মা, এখন থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না। আর সোনার মিষ্টি কুমড়ার গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমার মায়ের মুখে আবার হাসি ফুটেছে।